আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাবি? শুনলাম আপনার বলে কি হলো আবার? না রে ভাই, কি আর হবে? যা হবার তা তো হয়েই গেছে। আজ বিগত 6 মাস হলো আমি আমার বাপের বাড়ি চলে আসছি। আর তুমি আজকে খোঁজ নিচ্ছ আমার কাছে, হ্যাঁ? আজকে মনে পড়লো? ভাবি আমি তো জানতাম আপনাদের ভালোই চলছে, কিন্তু হঠাৎ এর মাঝে কি হয়ে গেছে এটা তো আর আমি জানি না, এই জন্য আর কি। ও, তাই নাকি? হ্যাঁ। তো আজ তোমার কি মনে করে আমার কথা স্মরণ হলো? হুম? কি মনে করে ফোন করছো? এতদিন কোনো খবর নাই। আর আগে তো ঠিক ভালোই খোঁজ খবর নিতে। ভাবি কেমন আছেন, কি করছেন, কি অবস্থা? কত রসে যশের গল্প। তো এতদিন হঠাৎ গ্যাপ কেন? কি সমস্যা হয়েছিল কি তোমার? না ভাবি, এমন কোনো সমস্যা হয়েছিল না। মাঝখানে আমি আসলে ভাবছিলাম আপনাদের তো ভালোই চলছে, তো হঠাৎ যে বিগত দিনগুলা এইভাবে এত কষ্টের মধ্যে আপনি আছেন বা কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আপনার জীবনে, এটা আসলে আমি বাই দি বাই শুনতে পেরে খুব কষ্ট পেয়েছি, আর এই জন্য আপনাকে ফোন করছি, বুঝছেন? ও, তাই না? হ্যাঁ ভাবি, আসলেই তাই। আপনি বিশ্বাস করেন, আমি আসলে জানতাম যে আপনার জীবনটা ভালোই চলছে। তো আপনার হঠাৎ কি এমন হলো যে এইরকম আপনার সঙ্গে ওই ভাইয়ের ডিভোর্স হয়ে গেল, যেটা আসলে আমি শুনে খুব কষ্ট পেয়েছি। কি এমন করছিল বলেন তো একটু? কি আর বলবো রে ভাই, এইটার বলার অপেক্ষা কি? মানে তোমার ওই ভাই, মানে এতটাই নিচে নেমে গেছিল যে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে মানুষের টাকা হলে যা হয় আর কি, বুঝছো? মানে তোমার ভাই যখন গরিব মানুষ ছিল, টাকা পয়সা ছিল না, দিন আনতো দিন খাতো, তখন খুব ভালোভাবে চলতো। আমাকে আদর করতো, বেশি বেশি ভালোবাসতো। সংসারে কোনো ঝামেলা কিচ্ছু ছিল না। যখন তোমার ভাই ভাই এই ব্যবসাটা দাঁড় করে, মানে লক্ষ লক্ষ টাকার মানুষ হয়ে গেল, তখন মানে আজ, মানে মদ খেয়ে বাসায় আসে। কালকে শুনি অমুক জায়গায় জুয়া খেলছে, টাকা হেরে গেছে। সেই আগে আমাকে বাসায় এসে মারধর করে। আমার গহনা যে আমার শরীর থেকে খুলে নিয়ে যায় বিক্রি করে দেয়। আমি দিতে না চাইলে আমাকে অনেক পিটনে দেয়। এই যে নানান রকম মানে অশান্তি ভাই দিনের পর দিন লেগেই আছে। এইসব সহ্য করতে না পেরে আমি তো এইগুলা পছন্দ করি না, এগুলার বাধা হয়ে দাঁড়াতাম। তো আমি এগুলো সহ্য করতে যখন পারতাম না, তখন কিছু একটা বললে আমাকে মারধর করতো। রাত্রে এসে মানে আমাকে অযথা তুই তামারি করে গালাগালিজ করতো। এটা করিস না, ওটা করিস না। অথচ যখন তোমার ভাইয়ের ব্যবসা দাঁড় হয়েছিল না, টাকা পয়সা কম ছিল, তখন আমাকে লক্ষ্মী সোনা, এটা সেটা আর তুমি করে কথা বলতো। কত আদরের ডাক ছিল তখন ভাই। এই জন্য বলি কি, মানে এক শ্রেণীর মানুষের আহ ধনী হওয়াটা আসলে তার জন্য অমঙ্গল, পাপ আমি মনে করি। কারণ তারা ছোট থেকে একটু বড় হলে নিজেকে আর মানুষ মনে করে না। আর তারা তাদের জীবনে অমানুষ হয়ে যায়। তারা এই যে জুয়া খেলে, আহ মানে পরের মেয়ে মহিলাদের দিকে চোখ যায়। মানে ওই সব জায়গাও তারা যায়, পতিতালয়েও যায়। আবার হচ্ছে এই যে মানে নেশাপান করে, তারপরে সংসারে বউকে দেখতে পারে না। কিছু একটা একটু থেকে একটু হলেই মারধর শুরু করে, অশান্তি রে ভাই। যার কারণে আমি আর এইসব সহ্য করতে না পেরে সোজা বাপের বাড়ি চলে আসছি। তো বাপের বাড়ি আসার পরে সে কিছুদিন পরে আসা মানে আমাকে নিতে আসছিল। তো আমার বাবা এইসব দিনের পর দিন অত্যাচার, আসলে এই সমস্ত কথা শুনে আমি আমার বাপের একটাই মেয়ে। সেদিক দিয়ে আমার বাপ আসলে এইসব মানে দিতে চায়নি আমাকে, যেতে দেবে না। এক পর্যায়ে সে চলে যায় এবং যাওয়ার পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তো আমি তো খুব মানে কষ্টই পেলাম। আমার তো একটা বাবু আছে, এই যে 2 বছরের একটা বাবু আছে। সেটা সহ এই যে আমি বাপের বাড়িতে এখন পড়ে আছি। বিগত আজ 6 মাস হলো। আর তুমি তো আগে বেশ ভালোই ফোন টোন করে আমার খোঁজ খবর নিতে। কই এখন তো আর ফোন টোন দাও না। এখন মনে হয় ভাবি বিপদে আছে এই জন্য, তাই না? হুম। এ সিসি, ভাবি, এই একটা কথা বললেন আপনি। আপনাকে কি, আমাকে কি এইভাবে মনে হয় আপনার যে আমি এরকম মানুষ? হুম। আমি আপনার সঙ্গে কথা বলে খুব মজা পাইতাম, বা অনেক গোপন কথা, আপনার ব্যক্তিগত সবকিছুই আপনি আমাকে শেয়ার করতেন, এই জন্য আমার খুব ভালো লাগতো। তাই মাঝে মধ্যে একটু ফোন করতাম, বক বক করতাম। তো আমি তো আর জানি না রে ভাই যে মানুষের অতীতে এইভাবে এটা ঘটে গেছে। তো এখন যখন এটা জানতেই পারছি, কন্টিনিউ কথা বলবো, সমস্যা কি?
হুম? আচ্ছা তারপরে কি হলো? মানে শুধু কি আপনাকে মানে শারীরিক নির্যাতন এভাবেই করতো? নাকি শুনতেছি সে নেশা-টেশা করতো। তো এগুলা খেয়ে আসি কেমন কি করতো? হুম? ওরে ভাই, তোমাকে যে কি করে বলি, হুম, মানে ঘৃণা হয় কথাগুলা বলতে। তবু আজকে আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার আসলে বন্ধুর মতো, বুঝছো? তাই আমি তোমাকে যে বলবো, আসলে নিজের মধ্যে জমানো কথাগুলা পেট ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারি না। শোনো তাহলে, মানে ও যখন বাইরে থেকে নেশা করতো পেট ভরে, তখন ওর মধ্যে ওই মানে কাম বাসনা জাগতো, খুব কঠিন আকারে কাম বাসনা জাগতো, বুঝছো? মানে ও যেন কাউকে পাইলে একদম সিটে সিটে খাবে। তো এই অবস্থায় যখন বাসায় আসতো, আসার পরে মানে আমার জন্য বাইরে থেকে ভালো মন্দ খাবার কিনে নিয়ে আসতো, মানে আমাকে পটিয়ে পাঠায়ে আমার দেহটা নেবে, বুঝছো? সেই দিন মানে ওর প্রয়োজন, তারপরে ওকে 7 দিনেও আর খুঁজে পাওয়া যায় না। তো ঠিক সেই দিন ও আমার কাছে, এই যেদিন কেউ এরকম বাইরে থেকে কিছু একটা খেয়ে আসতো, আসার পরে মানে আমাকে সে এটা সেটা এ নিয়ে বিনিয়ে নানান রকম ভাবে প্রস্তাব করতো, মানে রাজি খুশি করানোর জন্য। তা আমি তো তখন বুঝতাম যে গুলাবে বেটা আজ তো তোমার লাগবে, আমি তো বুঝতে পারছি, এই জন্য তোমার এইরকম বাহানা। হম। তা আমি আর কি করব, মায়া হতো। হাজার হলো তো সে আমার স্বামী, তাই না? মায়া হতো, এখন কি আর করার। কিন্তু রে ভাই, ওইটা খেয়ে আসলে আমি একটু ভয়ই পাতাম। মানে ও ওইটা খেয়ে যখন আসতো, চোখ টোক লাল হয়ে থাকতো, একটা ভয়ঙ্কর কেমন যেন লাগতো। কিন্তু তুমি জানো ভাই, তোমাকে কি বলবো, একটা স্বাভাবিক মানুষ আর একটা অস্বাভাবিক মানুষ, দুইজন দুই রকমের। ও যখন ওই রকম হয়ে আসতো না, মানে ওইটা খেয়ে আসতো, এসে ভাই আমাকে চিৎ করে, উপর করে, কাত করে, কত আইটেমের যে থাপনে থাপ দিত রে ভাই, তোমাকে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মানে আমাকে ওইটা করতে করতে আমাকে একদম আমার কোমর বাঁকা করে ফেলতো। মানে আমার চুল চেপে ধরে আমাকে, মানে কুতু স্টাইলে যে এটা করতো, বুঝছো? আমি হাজার চিল্লাইলেও হাজার, আমিও সুখ পাইতাম অবশ্যই। মানে ওর ওই রকম ঠাপুনি খেতে আমিও ভালোবাসি, কারণ আমার দেহটা তো আর কম না। হ্যাঁ, আমার ওজনও তো প্রায় 72 কেজি ওজন। তো আমি কি একেবারেই কম উঁচু লম্বা? সুডল স্বাস্থ্য আমার। তারপরেও একটা স্বাভাবিক মানুষের হাতে থাপ খাওয়া আর একটা অস্বাভাবিক মানুষের হাতে থাপ খাওয়া, দুইটা তো দুই রকম, বুঝছো? তারপরে ও আমাকে এক রাতে 3 বার কমপক্ষে ওইভাবে আমাকে থাপাতো রে ভাই, যেদিন ও বাইরে থেকে নেশা করে আসতো। মানে ও আসলে বেহুশের উপরে আমাকে এটা করতো, বুঝছো? মানে আমার আমারও ভালো লাগতো। ও যত এইভাবে যত আমাকে অত্যাচার করে করুক, মানে আমারও ভালো লাগতো, কিন্তু ওর স্বাভাবিক অবস্থায় এত সুন্দর করে আমাকে সুখ দিতে পারে না। মানে অল্পতেই ঝরে যায়, কিন্তু আমার হয়ই না, ওর হয়ে যায়। এখন কি আর করা। আর ওই জন্য এটা করতে আমার ভালো হতো, কিন্তু আসলে ওইটা তো জীবন না। এটা কি একদিনের জীবন? ওর জীবনটা তো নিঃশেষ হয়ে যাচ্ছে, ওর দিকেও তো আমার তাকাতে হবে, তাই না ভাই? এই জন্য বলি কি, যে ওইটা না হয় ভালো পারদর্শী ওইটা খেয়ে, কিন্তু তারপরে যে সংসারের এত অশান্তি, এই যে মারধর করে আমাকে, হঠাৎ হঠাৎ টাকা পয়সা, এই এত টাকা পয়সা ওর হাতে, আবার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে, এই নানান কারণ দশা মনে করে ইয়ে করে আমি একদম চলে আসলাম। তো এখন তো তোমার ঘাড়ে চাপবো, কি ভয় পাচ্ছ নাকি তুমি? বন্ধু? না রে বান্ধবী, ভয় পাবো কেন? আমি তো এক পায়ে রাজি। আমার কি আর সেই কপাল আছে? এত সুন্দরী আমি কই পাবো? আমার কপালে পেতনি আছে, পেতনি। এত সুন্দরী আমি কোথায় পাবো? তাহলে তো কপালটা বুঝতাম যে রাজ কপাল। তো তারপরে আপনার কি অবস্থা? এখন কি ডিসিশন নিলেন যে বাকি জীবনটা কি আসলে বাবার বাড়ি কাটবেন, না বিয়ে শাদী একটা করবেন? মানে কি ইচ্ছা আছে? তাছাড়া মানুষের জীবন যৌবন তো সবসময় একরকম থাকেও না। আর এই সময় তো অনেক কিছুই আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার কি পদক্ষেপ? কি নিচ্ছেন বলেন তো? ওরে দোস্ত, এখন শুধু বাবার হোস্টেলে খাবো, আর বাজার থেকে বড় বড় বেগুন কিনে নিয়ে এসে ওই বেগুন নিব। তোমার তো আর এখন ভাই নাই, ওই বেগুন দিয়ে চালাবো, বুঝছো? জি ভাই।
ওটা নিতে হবে কেন? আমাকে ডাকলেই তো একটু যাই আগায় দিয়ে আসতাম। তাহলেই তো হতো। খামাখা ওটা নিয়ে কষ্ট করে ওটা দিয়ে কি আর ওইটার মতো হয়? যাও যাও, চেনা আছে। হুম, সময়কালে কাউরে পাওয়া যায় না, ওটা আমি জানি। এখন আমাকে খুশি করার জন্য নানান কথা বলছো তুমি। তুমিও দেখছি কম না। এই তুমি আসতে পারবো আমার কাছে? কালকে আসো। আগামীকাল এসে তুমি আমার সাথে দেখা করে যাও। ওই অ্যাড্রেসটাও তুমি চেনোই। চলে আসো। তারপরে আইসে 2 দিন থাকো। দেখি তোমাকে একটু পাতায় বেতাম বাটানো তো বেটে দিই। দেখি মিনসে হয়েছে কেমন, পারো কেমন। হুম, আসতেছে বলো। এই ভাবি, আমি ঠাট্টা করছি না, সিরিয়াস বলছি। আমি কিন্তু সত্যিই আসবো। আর আসলে কি হবে? হুম? ওরে বোকা, আগে আসোই না। তুমি যদি আসো, তুমি যা চাইবে আমার কাছে আমি তাই দেব। একদম না করব না। তোমার লাগবে কি? দেখবো তুমি কত পারো। আর তুমি তো দেখতে শুনতে উঁচু লম্বা কম না। স্বাস্থ্য টাস্থ্য ইয়াং ছেলে, ভালোই তো, নাদুস নাদুস ছেলে হিসাবে একটা। এখন তো ছেলে নেই, পুরুষ হয়ে গেছো তুমি। তাই না? একটা পুরুষ হয়ে গেছো। আর তোমাকে দিয়ে হবে। আর তোমার মেশিনটা তো আমার মনে হয় বেশ বড়, তাই না? মানে আমার তো এটা অনুভব। দেখি তো আর নাই। তুমি আসো, দেখবো। আমার আবার ভয় লাগে। তোমার ওই মামাতো ভাই তো বেটে ছিল, খাটো মানুষ ছিল। ওর সবই খাটো, বুঝছো? তুমি আগে সত্যি তুমি আসবা? জি ম্যাডাম, আমি সত্যিই আসবো। আমি কথা দিচ্ছি আমি সত্যিই আসবো। তবে আমাকে কিন্তু মন ভরে খেতে দিতে হবে, ইচ্ছা মতো আদর করতে হবে। তাহলেই আমি খুশি হব। হুম? কি হবে তো? হবে মানে কি? অবশ্যই হবে। কারণ আজ 6টা মাস আমি উপাস আছি। এইগুলো আসলে আমার হয় না, আমি দেখো না। এখন তো আমি হিংস্র বাঘিনীর মতো হয়ে আছি। তুমি আগে আসো না, তোমাকে থাবা মেরে খেয়ে, হুম, একদম গিলে খাবো। আর বোঝো না তুমি, কতটা দিন আমার এসব নেই। আর এখন আমার ভরা সুডল যৌবন। এই সময় তোমার লাগবে। আর তোমার মতো ইয়াং পোলা পেলে তো আমি একদম মাশাআল্লাহ, ধন্য হয়ে যাবে আমার জীবনটা। তুমি আসোই না, তারপরে বুঝবো। হুম, তুমি আসলে আমাকে নিয়ে মজা করছো না তো? সিরিয়াস বলছি, মজা করো না। তুমি আসো। আসলে তোমাকে আমি সবই দেবো। আর আমার সাপ যদি তুমি একবার পাও না, আমার মনে হয় কি জানো, তুমি আমাকেই নিতে চাইবে, তুমি অন্য কোথাও বিয়েই করতে চাইবে না। কিন্তু বুঝলো না তোমার ভাই, সে তো তার লাইফটা নেশাগ্রস্ত করে নষ্ট করে ফেলছে। তার তার মধ্যে আর এই ফিলিংসটুকু নাই যে বউ জিনিস, বউ দিয়ে কি হয়, এই জিনিসটা তার মধ্যে নেই। সত্যি বলছি, তুমি আগে আসো। ঠিক আছে ভাবি। আমি সত্যি আগামীকালকে একটা ফোন করে যাওয়ার আগে 1 মিনিট ফোন দিব। দিয়ে আমি চলে যাব, যে রাত্রে থাকবো, 1 দিন 2 দিন থাকবো, থেকে তারপরে চলে আসবো। কিন্তু দেখবো নে তুমি আমাকে কতটা আদর করো, বুঝছো? এমন পাগল ছেলে। উম আমার শোনা বোঝে না আমি নাকি আদর করতে পারি না। এই যে করলাম। তুমি আসো না। তোমার ঠোঁট মুখ একবারে, সাবধান, খেয়ে ফেলবো, বুঝছো? আমি হিংস্র হয়ে বলছি না যে আমি কি অবস্থায় আছি এখন। আর সত্যি, যদি আমার সঙ্গে তোমার আগে তুমি আমাকে আমার সঙ্গে মেলামেশা করো, তোমার ওইটা তুমি নাও, আমি তোমাকে সব উজাড় করে দেব। যদি ভালো লাগে, তোমাকে অন্য কোথাও বিয়ে করতে হবে না। আমি তোমাকে নিয়ে নেব, যদি তুমি রাজি থাকো, বুঝছো? তো অনেক কথাই তো হলো। আর কি কিছু বলবো? আর সব বললে তো কালকে হাসলে অত স্বাদ থাকবে না, বুঝছো? হুম। দেখো কি করো। ঠিক আছে ভাবি, যেহেতু আগামীকাল আসছি, তো আজকে এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আর আমি আসার আগে একটা ফোন দেব। ঠিক আছে? ওকে সোনা, ওকে, তাই হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবা। এই যে কলিজের ভাই, যদি আমার ভিডিওটা আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। তাহলেই আমি খুশি। ধন্যবাদ।